উচ্চ আসনে সংসদে দাঁড়িয়ে নারীদের হিজাব নিকাব নিয়ে কটূক্তি করলেন বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী সাহেব। হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর একটা কথা বলছিলেন যে মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে বড় পাঞ্জাবিওয়ালা থাকলে কিন্তু প্রকৃত মুমিন, প্রকৃত মানুষ হওয়া যায় না। আকৃতিতে মানুষ, সূরাতে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ, প্রকৃত মুমিন কিন্তু হতে পারে না। তার এটাই প্রমাণ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পুরুষদেরকে যে তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। আর সেখানে এই এমপি সাহেব যে তারা আমাদের দেখতেছে অথচ আমি তাদেরকে দেখতেছি না, এ কেমন কথা? সংসদের মধ্যে, সংসদ থেকে যে আইনগুলো পাশ করা হয় সেখানে যদি এই হিজাব নিকাব নিয়ে যদি কটূক্তি করে কথা বলা হয়, তাহলে মানুষ কতটুকু এই নিরাপত্তার মাধ্যমে তারা থাকতে পারবে নারীরা। এই জন্যই তো বর্তমান সময়ে নারীদের কেউ ধর্ষণ করা হচ্ছে। এত ধর্ষণের সংখ্যা কেন বেড়ে গেছে? যদি সংসদে এই পর্দার বিধানটা পাশ হতো তাহলে আমার মনে হয় এই নারী নিরাপদ থাকবে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার বিধানটা ফরজ করে দিয়েছেন, সেখানে তিনি বললেন যে তারা আমাদেরকে দেখতেছে অথচ আমি তাদেরকে দেখতেছি না। সংসদের মধ্যে এমন পরিণতি, তাহলে বাইরে কি পরিণতি হচ্ছে? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো, পুরুষদেরকে বলা হয়েছে, সেখানে তিনি নারীদেরকে দেখতে চাচ্ছেন, তাও সংসদের মধ্যে, যে তারা আমাদেরকে দেখতেছে অথচ আমি তাদেরকে দেখতেছি না। এই এমপি সাহেব যদি তওবা না করে, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি তওবা না করে, তাহলে তার ঈমান থাকবে না। যেখানে আল্লাহ তাআলা পর্দার বিধানটা ফরজ করে দিয়েছেন, সেইখানে তিনি পর্দার বিধানটা লঙ্ঘন করলেন, কটূক্তি করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন।